হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, শ্লোক সংখ্যা 1 এবং 2। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। এখন আমরা আস্বাদন করছি অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 1। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম পুরুষোত্তম অধিভূতং চ কিম প্রোক্তম অধিদৈবং কিম উচ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অর্জুন উবাচ, অর্জুন বললেন, পুরুষোত্তম, হে পুরুষোত্তম, কিম কি, তৎ সেই, ব্রহ্ম ব্রহ্ম, কিম কি, অধ্যাত্মম অধ্যাত্ম, কিম কি, কর্ম কর্ম, চ ও কিম অধিভূতম, অধিভূত কাকে বলা হয়, প্রোক্তম বলা হয়, কিম কি, অধিদৈবম, অধিদৈব কাকে বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অর্জুন বললেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি এবং অধিভূত কাকে বলে, অধিদৈবই বা কাকে বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের 29 সংখ্যক শ্লোকে অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, যারা আমাতে চিত্ত সমাহিত করে জরা মরণ থেকে মুক্তিলাভের জন্য যত্নশীল হন, তারা সেই সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম এবং সমগ্র কর্মতত্ত্ব অবগত হন। ভগবান সপ্তম অধ্যায়ের 30 সংখ্যক শ্লোকে বলেছেন যে, যারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন, সেই সকল ব্যক্তি আমাতে আসক্ত চিত্ত হওয়ায় মৃত্যুকালেও আমাকে জানতে পারেন, মরণকালে মূর্ছিত হয়ে আমাকে বিস্মৃত হন না। অতএব আমার ভক্তগণের মুক্তি লাভের কোনো বিঘ্ন নেই। ভগবানের মুখ থেকে এই কথাগুলি শুনে অর্জুনের মনের মধ্যে এ বিষয়ে কিছু প্রশ্ন এলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, হে পুরুষোত্তম, তুমি এই যে কথাগুলি আমাকে বললে, সেই বিষয়ে বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। তুমি আমাকে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলো যে, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্মই বা কি, অধিভূতি বা কি, আর অধিদৈবই বা কি। এখন আমরা অষ্টম অধ্যায়ের 2য় শ্লোকটি আস্বাদন করছি। অধিযোগ্য কথম কো অত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথং জ্ঞেয় অসি নিয়ত আত্মাভি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। মধুসূদন, হে মধুসূদন, অত্র এই দেহে, অধিযোগ্য অধিযোগ্য, ক কে, অস্মিন দেহে এই দেহে, কথম কিভাবে অবস্থিত, প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুর সময়, চ ও নিয়ত আত্মভি সংযত চিত্ত ব্যক্তিগণ কথম কি রূপে জ্ঞেয় অসি জানতে পারেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এই দেহে কিভাবে তিনি অবস্থিত, মৃত্যুর সময় সুসংযত চিত্ত ব্যক্তিগণ কি রূপে তোমাকে জানতে পারেন। অর্জুন 2য় শ্লোকে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে, এই দেহে অধিযোগ্য কে, কিভাবে তিনি দেহে অবস্থান করেন। মৃত্যুর সময় অসংযত চিত্ত ব্যক্তিগণ ভগবানকে জানতে পারেন না, কিন্তু যারা সংযত চিত্ত ব্যক্তি
তারা ভগবানকে জানতে পারেন। কিভাবে তারা মৃত্যুর সময়ে ভগবানকে জানতে পারেন সেই কথাগুলি আমাকে বলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অষ্টম অধ্যায়ের প্রথম 1 এবং 2 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নগুলির উত্তর আমরা ভগবানের মুখ থেকে শুনব আগামী কাল তৃতীয় এবং চতুর্থ শ্লোকের মধ্য দিয়ে। এখন গীতা পাঠ এইখানে এই পর্যন্ত রইল। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরে ইত্যেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।